হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের শেখাবো পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির সমীকরণ উপপাদন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি লিখেছি যে আমরা জানি ইলেকট্রনের গতিশক্তি সমান হাফ mv² এবং ইলেকট্রনের স্থৈতিক শক্তি সমান -ZE² r। তাহলে ইলেকট্রনের মোট শক্তি হবে গতিশক্তি এবং স্থৈতিক শক্তির যোগফল। গতিশক্তি আমরা সকলেই জানি যে হাফ mv² এবং স্থৈতিক শক্তি -ZE² r। এখানে হাফ mv² আর দেখুন এখানে প্লাস আর এখানে মাইনাস ছিল, তাহলে এই প্লাস আর মাইনাসে হয়ে যায় মাইনাস, আর এই ZE² r বসে যায়। এবার mv² পরিবর্তে আমরা ZE² r লিখতে পারি, কেননা আমরা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ সমীকরণ নির্ণয় করতে দেখেছি যে mv² সমান ZE² লেখা যায়। তাহলে এখান থেকেই আমরা mv² সমান ZE² r লিখতে পারি। এই আরটা যেহেতু এখানে গুণ আকারে ছিল, এই পাশে এসে সেই আরটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখুন এখানে কি থাকে, ZE² r এবং মাইনাস ZE² r থাকে। এই ZE² r থেকে এই ZE² r কমন নেওয়া যায়। তাহলে কমন নেওয়ার পরে এখানে থাকে হাফ এবং এই ZE² r থেকে এখানে 1 থাকে। এবার দেখুন এখানে লসাগু করা যায়, লসাগু হয় 2। এই 2 আর এই 2কে ভাগ করলে ভাগফল থাকে 1। সেই 1-এর সাথে এই 1টা গুণ করলে 1 পাওয়া যায়, এবং এখানে মাইনাস ছিল, সেই মাইনাস বসে যাবে। এই 1-এর নিচে মনে মনে 1 ধরে এই 2-র সাথে এই 1টা গুণ করলে এখানে থাকে 2। তাহলে ZE² r ইন্টু এই 1 থেকে 2 মাইনাস করলে থাকে -1, আর এই 2 নিচে বসে যায়, তাহলে -হাফ। এটা তো সহজেই বোঝা যায় যে হাফ থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে -হাফই থাকে। তাহলে এই -হাফকে বাম পাশে এনে এই ZE²r-টাকে ডান পাশে আনতে হবে। চলুন এর পরের ধাপটা দেখে নিই আমরা। এখানে -হাফ ইন্টু ZE² ভাগ n² ভাগ 4π² mZE²। যেহেতু আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ সমীকরণ থেকে জেনেছিলাম r সমান n² ভাগ 4π² mZE²। তাহলে এবার -হাফ বসে গেল এই ZE² এবং এইটা যদি আমরা গুণ করি তাহলে এই জিনিসটা উল্টে যায়। তাহলে 4π² mZE²টা উপরে যায় এবং n² নিচে আসে। তাহলে এই -হাফ এবং এই ZE² আর এই ZE² মিলে হয় ZE4, আর বাকিটুকু বসে যায় 4π² m। তাহলে এই হাফ আর এই 4 দিয়ে কাটলে 2 থাকে, তাহলে অ্যান্সার হয় 2π² mZE4 ভাগ n²h²। এইবার -2π² m আর জেডের পরিবর্তে আমরা লিখতে পারি 1, যেহেতু এখানে জেড সমান 1 লেখা যায়। তাহলে অ্যান্সারটা কি হয় দেখুন, 2π² mE4 ভাগ n²h²। ইহাই নির্ণয় সমীকরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।